Hello everyone, assalamu alaikum, Eid Mubarak. Welcome back to my YouTube channel. So আজকে 30th March আমাদের এখানে ঈদ উল ফিতর। রাইট নাও 7টা বাজতেছে। আমাদের এখানে নামাজ হচ্ছে 7:30 তে। আমরা যাচ্ছি মসজিদে। যদি এখানে ঈদগাহ নাই, এনে মসজিদে নামাজ হয়। আমাদের বাসার পাশে যেখানে মসজিদটা, ওইখানে যাচ্ছি। চলেন। আমার সাথে আছে এখন বাঁধন আর এজাজদা। বাঁধন, ঈদ মুবারক। তো কিরগিজস্তানে অনেক উজবেকরাও থাকে। তো উজবেক বাড়িগুলো চেনার একটা ওয়ে হচ্ছে যে এখানে ওরা ঈদের মধ্যে এইভাবে বাসাগুলো ডেকোরেট করে। কিরগিজরা করে না, বাট উজবেক যারা আছে ওরা বাসাগুলো এরকম করে ডেকোরেট করে। আর যদি থাকে আমি দেখাবো আপনাদের। আমরা মসজিদে এসে বসছি, নামাজ 7:30 টাইম মতো এসেছি। এই প্রথম অনেক তাড়াতাড়ি আসছে এবং মসজিদের ভিতরে দেখা পাইছে। প্রত্যেকবারই আমাদের আসতে অনেক লেট হয়ে যায়, আমরা বাইরে নামাজ পড়ি, বাইরে দাঁড়িয়ে হয়ে। এবার ভিতরে জায়গা পেয়েছি। খুতবা চলতেছে কিরগিজে, সুন্দর খুতবা দিচ্ছে, কিন্তু কি বলতেছে কিছুই বুঝতেছি না। দেখা হচ্ছে নামাজের পরে। কিরগিজস্তানে নতুন একটা জিনিস দেখলাম, জানি কি বললো। তো আমাদের নামাজ শেষ, এখন বাসায় চলে যাব। প্রচুর ঠান্ডা। দাদা এখন আসো, তোমার সাথে এই করি। প্রত্যেক বছরই ঈদে আমাদের যত বাঙালি স্টুডেন্ট আছে, টিচার আছে, আমরা সবাই মিলে দুপুরে আর কি খাওয়া দাওয়া করি, গেট টুগেদারের মতো। তো এবারও হচ্ছে, আমরা সেখানেই যাচ্ছি। ভরপুর খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে। চলেন। ইবাদন, ঈদ কেমন যাইতেছে? আলহামদুলিল্লাহ, এক মাস সিয়াম সাধনার পরে আমরা হচ্ছে আজকে পবিত্র ঈদ উল ফিতর। তো কালকে রাতে অনেক রান্না বান্না করেছি। আজকে যাচ্ছি সবার সাথে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। আমরা একটা ঈদের যেখানে আমরা সবাই পরিবার ছাড়া আছি, চেষ্টা করে স্যাররা আর কি যে একটা পারিবারিক ফিল দেওয়ার জন্য। তো এই জন্য স্যারদের প্রতি আমরা কৃতজ্ঞ। চলেন আমরা যাই, আর এখানে যাও দেখাই আপনাদের কি অবস্থা। তো এখানে আমি আমাদের ট্যাক্সিওয়ালাকে আমার সাবস্ক্রাইবার বানাই দিলাম। ব্রাত как дела? Нормально, сам как? Alhamdulillah. Как зовут, брат? Азиз. মাশাআল্লাহ। আমার ভিডিও করা দেখে সে বললো যে ইউটিউব চ্যানেল কি। ঈদ মুবারক। আমি আবার একটু সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। নামাজ সিতায়েত ব্রাত। Yes. সো আমাদের এটা হচ্ছে বাঙালি গেট টুগেদার। আমাদের যার উদ্যোগে হয় সেটা হচ্ছে আমাদের বকর ভাইয়া। থ্যাংক ইউ এরকম প্রত্যেকবার আয়োজন করার জন্য। তোমাদের বেশি থ্যাংক ইউ, কারণ তোমরাই আসলে আলটিমেটলি সব করো। যে সুন্দর রান্না বান্না করছো, আলহামদুলিল্লাহ। ঈদের মধ্যে বিদেশে যে আসলে এরকম একত্রিত হইতে পারলাম, সেটার জন্য তোমাদের আসলে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদের জন্য অনেক দোয়া রইল। এখানে আমাদের ফারজানা ম্যাম আছে। ম্যাম, আজকে খাবার কিরকম, ঝাল ঠিক আছে? ম্যাম, ঝাল কিন্তু দেইনি আজকে। हमारा আহমদুল্লাহ স্যার, ঈদ মুবারক স্যার, মামুন স্যার আছে। আর এইবার আমাদের সাথে প্রথমবারের মতো আছে কামরুল স্যার, আমাদের মাস্টার। দেখাইছি। আর আমাদের মাস্টার শেফ বাদল আর অবি। বন্ধু, কি অবস্থা? ভালো। কি রে খাবি? বর্তা দিয়ে দেবো। ঈদ মুবারক ভাই, সালামি দেন। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। লাস্টের ইফেক্টটা দিতে হবে না? এবার ভারত যাই আপার সাথে দেখা করতে। ভাই বকর ভাই, আপাকে ছাড়া প্রথম ঈদ, কেমন লাগতেছে আপনার? খুব দুঃখ, আমি খুব মিস করছি। আপার হচ্ছে যে বেগুনের কাঁঠালের চপ, বেগুনের পরিবর্তে কাঁঠাল দিয়ে চপ হবে। এই রেসিপিগুলি তো মিস করতেছো। এই রেসিপিগুলো আসলে ভালো রেসিপি ছিল। বেগুনের দাম বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে মিষ্টি কুমড়া, আলু খান,
ভাতের উপর চাপ কমান। কোথায় পাবে এইরকম কবিতা? আজকে এইখানে আয়োজন করলে হইতো, কি বলো? হ্যাঁ স্যার, এখানে বসে ঢালা বিছনা করে কিরগিজরা এখান থেকে দাঁড়ায় দেখতো আমাদের। বসা বলে না, ধরো চেয়ার বেঞ্চ টেঞ্চ দিয়ে আর সামনে এখানে। তো এখানে হচ্ছে আমাদের সব বাঙালি স্টুডেন্ট, টিচার সবাই আছে, আমরা যতজন আছি আমাদের ইউনিভার্সিটিতে। আমরা যারা আছি টিচাররা, কারণ আমি পার্সোনালি এই সমস্যাটা ফেস করছি যে বাবা মা ছাড়া, ফ্যামিলি ছাড়া ঈদ দেশের বাইরে এটা আসলে অনেক কষ্টকর ব্যাপারটা, ঠিক আছে? এই জিনিসগুলো চিন্তা করে আমরা চিন্তা করলাম যে আসলে যদি আমরা একসাথে ঈদের দিনটা অন্তত একসাথে থাকি, তাহলে এই যে লনলিনেস না, এটা অনেকটা আমাদের কাছে কম লাগবে, ঠিক আছে? সো আমাদের গেট টুগেদার শেষ এখানে, এখন বাসায় আসলাম, খুবই টায়ার্ড লাগতেছে। আজকে রাতে আবার আমাদের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, কাওয়ালি নাইট, সেখানে যাব। তো আপাতত বাসায় যে একটা ঘুম দিব, ঘুম থেকে উঠে বাকিটা দেখা যাবে। সো দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটা সেই ঘুম দিছিলাম, এখন অনেক লেট হয়ে গেছে, রাত 9টার মতো বাজে। আমাদের ইউনিভার্সিটিতে আজকে একটা কাওয়ালি নাইট আছে, আমরা এখন সেখানে যাব, চলেন যাওয়া যাক। তো ইউনিভার্সিটি পুরা চকচক করতেছে, ঈদ ভাই। আরে সিয়াম ভাই, কি অবস্থা? কই যাও? হ্যাঁ, রিসিভ করতে নাকি ডেলিগেটসদের? এক মিনিট ভাই, একসাথে দাঁড়াবো। লাল কালিচা দিয়ে হেঁটে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তো এদিকে শুরু হয়ে গেছে আমাদের কাওয়ালি, চলেন যাই। প্রচুর মিউজিক সাউন্ড। আমাদের এখানে চাঁদ রাতের কাওয়ালি নাইট চলতেছে। কি অবস্থা, তোমাদের কেমন লাগতেছে কাওয়ালি নাইট? হ্যাঁ, সেই কাওয়ালি নাইট হইলো পশতুন ভাষায় হচ্ছে, আমরা এখানে শুধু আখেরে তাকিয়েছিলাম, আমি কিছু বুঝতে পারিনি। অ্যাডমিনিস্ট্রেশনের লোক, আমাদের কিছু ইন্টেল দাও, কি খবর? এরপরে আমাদের কোক স্টুডিও ফেম কখন আসবে? Now we are waiting for our next Coke Studio fame, but we have nothing to do. We don't understand their language. আমরা দেখি মানে পাঞ্জাবি গান কিছু তো ভালো লাগে, বুঝতেছি না, তারপরেও ভাইব করা ট্রাই করতেছি। চলো ওদিকে যাই আবার। সো ফাইনালি কাওয়ালি নাইট শুরু হয়ে গেছে। কোক স্টুডিও ফেম ওরা আসছে পাকিস্তান থেকে, আমরা একটু দূরে বসছি, এদিকে এত বেশি ভিড়। দেখি কি কি গান হয়, মেসেজ যায়। আমাদের কনসার্টটা সাডেনলি একদম ঠাস করে অফ হয়ে গেল। কি হলো সিয়াম ভাই, অ্যাডমিনিস্ট্রেশনে কি ইন্টেল দাও আমাদের?
আমার মনে হয় ব্যাটারি শেষ। সাউন্ড বক্স জ্যাক খুলে গেছে। মাত্রই কিন্তু ভালোই ছিল, দুইটা গান সেই হয়েছে। লাস্টের একটাই দরকার ছিল, কিন্তু ওটা করতে পারলো না, ব্যাটারি শেষ হয়ে গেছে। প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। আর আমাদের স্টুডেন্ট টাউনটা খুব সুন্দর গর্জিয়াস করে সাজানো হয়েছে। ভাইয়া এরকম হঠাৎ করে অফ হয়ে গেল কেন? 11টা পর্যন্ত পারমিশন, এখানে রুলস খুব স্ট্রিক্ট। 11টার পর আর এক্সটেনশন হলো না, এই জন্য মাত্রই কিন্তু জমে উঠছিল কনসার্টটা, পুরো জমে যাচ্ছিল। আরো হয়তো 1-1.5 ঘন্টা খুব চমৎকার চলতে পারতো, সবাই ওরকমই পারমিশন ছিল। আমাদের কনসার্টটা শেষ হয়ে গেছে 11টা বাজে। এখানে 11টার পর আসলে এরকম কোনো সাউন্ড করা হয় এরকম কিছু অ্যালাউ করে না পুলিশ, এই জন্য আমাদের কনসার্টটা অনেক সুন্দর হয়ে গেছে।